দেখো সংজ্ঞাটা এরকম যে পরমাণুর শক্তি স্তরে যে স্থানগুলোতে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক থাকে তাদেরকে উপশক্তি স্তর বা অরবিটাল বলা হয়, বা সেই জায়গাগুলোকে উপশক্তি স্তর বা অরবিটাল বলা হয়। তো বোর পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে শক্তি স্তরই হচ্ছে সর্বশেষ অবস্থা, শক্তি স্তরগুলোতে ইলেকট্রন থাকে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখতে পেল যে শক্তি স্তরগুলোর আবার বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে ইলেকট্রন সব থেকে বেশি থাকে, সেই জায়গাগুলোর নাম কি দিলেন? উপশক্তি স্তর। তো জায়গাটা এরকম, ধরো শক্তি স্তর তো এইখানে নিউক্লিয়াস, এটা ধরো একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে। তো এখন দেখো এই শক্তি স্তর, এই ব্যাসার্ধ ধরো যতটুকু এই ব্যাসার্ধের, অর্থাৎ এটা ধরো কেন্দ্র, এখানে একটা শক্তি স্তর আছে, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, আমার হাতটা, এই যে হাতটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটা একটা শক্তি স্তর। এখানে ধরো এই আমার এটা হাত, আর চারপাশে শক্তি স্তর, এই পাশে একটা শক্তি স্তর। তো এই শক্তি স্তরে এইরকম একটা শক্তি স্তর, কিন্তু একই ব্যাসার্ধের এরকম আরেকটা জায়গা আছে যে জায়গাগুলোতে এরকম ইলেকট্রন ঘোরে। একই ব্যাসার্ধে অর্থাৎ একই দূরত্বে এরকম আরেকটা জায়গা আছে যে জায়গাগুলো দিয়ে ইলেকট্রন ঘোরে, এরকম একটা জায়গা আছে সেই জায়গাগুলোতে ইলেকট্রন ঘোরে। অর্থাৎ একই ব্যাসার্ধে অনেকগুলো শক্তি স্তর একসাথে থাকে যেই জায়গাগুলো দিয়ে ইলেকট্রন ঘোরে। তো একই ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটাকে বলা হয় শক্তি স্তর, এবং ওই ব্যাসার্ধের যে জায়গাগুলো দিয়ে ইলেকট্রন ঘুরে ওই জায়গাগুলো হচ্ছে উপশক্তি স্তর। এটা তোমরা 3D-তে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবা। সার্চ দিবা উপশক্তি স্তর বা অরবিটাল দিয়ে সার্চ দিবা, দেখবা যে অনেক এরকম 3D চিত্র আসবে, যেগুলো দেখলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। তো পরমাণুর শক্তি স্তর যে স্থানগুলোতে ইলেকট্রন সব থেকে বেশি থাকে সেই জায়গাগুলোর নাম কি দেন বিজ্ঞানীরা? অরবিটাল বা উপশক্তি স্তর। তো চলো আমরা উপশক্তি স্তর সম্পর্কে একটু বিস্তারিত জানি। এটা তো সংজ্ঞা জানলাম, বুঝতে পারছো যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ইলেকট্রন বেশি থাকে। একটা উদাহরণ দিই, বাংলাদেশে কত মানুষ? এখন তো 18 কোটি হয়ে গেছে প্রায়, তো 16 বা 18 কোটি প্রায় হয়ে গেছে। তো বলা যায় যে বাংলাদেশে লোক সংখ্যা কত? 18 কোটি। কিন্তু 18 কোটি কি সব জায়গায় সমান? শহরগুলোতে লোক সংখ্যা কিন্তু বেশি, সব জায়গায় কিন্তু লোক বাস করে না। যদি এরকম হয় যে বাংলাদেশটা একটা শক্তি স্তর, তাহলে বাংলাদেশের যে শহরগুলো, সেই শহরগুলো হচ্ছে উপশক্তি স্তর। শহরগুলোতে কিন্তু লোকজন বেশি থাকে, অর্থাৎ যেই জায়গাগুলোতে লোকজন বেশি থাকবে সেটার সাথে তুলনা করে অরবিটগুলোর অর্থাৎ শক্তি স্তরগুলোর যেই জায়গাগুলোতে ইলেকট্রনগুলো বেশি থাকবে সেই জায়গাগুলো হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। দেখো অরবিটাল 4টা আছে, 4 ধরনের অরবিটাল আছে, অর্থাৎ 4 ধরনের জায়গা আছে যে জায়গাগুলোতে ইলেকট্রন বেশি থাকে। 4 ধরনের জায়গা, সেই জায়গাগুলোর নাম কি দিয়েছে বিজ্ঞানীরা? এস একটা, 2 নম্বর হচ্ছে পি, 3 নম্বর হচ্ছে ডি, 4 নম্বর হচ্ছে এফ। এই 4 প্রকার জায়গা আছে, অর্থাৎ 4 প্রকার জায়গা আছে যে জায়গাগুলোতে ইলেকট্রন সব থেকে বেশি থাকে, তাদের নাম কি দিয়েছে? এস, পি, ডি, এফ। তো দেখো আমরা একটু অরবিটের চিত্র আবার আঁকাই। দেখো প্রথম কক্ষপথ অরবিট, 2টা ইলেকট্রন থাকে। তো 2টা ইলেকট্রন কোন সূত্র দিয়ে আমি হিসাব করি? 2n², এটা সূত্র দিয়ে, তাই না? এবং এই n মানে হচ্ছে অরবিট, n মানে কি? অরবিট। তো অরবিট গুলোকে যেহেতু n দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং এই অরবিটাল গুলোকে একটা নির্দিষ্ট প্রকাশ পদ্ধতি আছে, l দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের অক্ষর হচ্ছে l। অরবিট গুলোতে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা 2n² সূত্র দ্বারা আমরা হিসাব করি। অরবিটাল গুলোতে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটার সূত্র হচ্ছে 2 × 12 + 1। এই সূত্র দিয়ে আমরা হিসাব করতে পারি। এই 2n² সূত্র দিয়ে আমরা দেখতে পাইছি যে প্রথম অরবিট বা প্রথম শক্তি স্তরের 2টো, 8টা, 18টা, 32টা এভাবে ইলেকট্রন থাকতে পারে। তো অরবিট থেকে আমরা হিসাব করি যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। দেখো এখানে ফ্যাক্ট যে এস, এটা অরবিটাল, এই অরবিটালে এল এর মান হচ্ছে 0। একটু মনে রাখবা, এস অরবিটালে এল এর মান হচ্ছে 0। এস অরবিটালে এল এর মান একটু লিখে নাও, এল এর মান অরবিটাল, এখানে লিখি অরবিটাল। এন এর মান যেমন এই যে প্রথম কক্ষপথ, সেখানে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ এন এর মান 2, তৃতীয় কক্ষপথ এন এর মান 3, ওরকম ওই অরবিটাল গুলো যে এসপি ডিএফ দ্বারা প্রকাশ করেছি সেখানে এল এর মান আছে। তো প্রথম যে এস অরবিটাল, সেখানে এল এর মান কি? 0, এল এর মানটা 0।
তাহলে এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, এল এর মান এখানে শূন্য বসায় দেখি কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই টু ইন্টু শূন্য, তাই না, এখানে শূন্য, এল এর মান শূন্য প্লাস ওয়ান, টু ইন্টু দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য প্লাস ওয়ান, তাহলে টু গুণ শূন্যের সাথে এক যোগ করলে এক, দুই। তাহলে এস অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, দুইটা। এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটালের এল এর মান হচ্ছে ওয়ান, পি অরবিটালে এল এর মান কত, ওয়ান। তাহলে হিসাব করি, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, দুইয়ের সাথে এক গুণ করলে দুই, দুইয়ের এক যোগ করলে তিন, তিন দুগুণা ছয়। তাহলে বলো তো পি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ছয়টা। এবার চলো আমরা ডি অরবিটাল দেখি। ডি অরবিটালে এল এর মান হচ্ছে টু, তাহলে এখানে টু বসাই, তাহলে দুই দুগুণা চার যোগ এক, পাঁচ, পাঁচ দুগুণা দশ। তাহলে ডি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, দশটা। আর এফ অরবিটালে এল এর মান থ্রি, তাহলে এখানে থ্রি বসাই, তাহলে তিন দুগুণা ছয় যোগ এক সাত, সাত দুগুণা 14, অর্থাৎ এফ অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 14টা। এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করবে, এটা কিন্তু বেসিক, এইগুলো যদি না জানো তাহলে অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে সেটা কিন্তু একটুও বুঝতে পারবে না। এস অরবিটালে ইলেকট্রন দুটো থাকতে পারে, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা। এই যে আমার এল এর মান শূন্য থেকে কত পর্যন্ত হয়, 3 পর্যন্ত না, একটু ভালো করে বোঝো, এল এর মান শূন্য থেকে 3 পর্যন্ত হয়, কিন্তু এন এর মান কত হয়, 1 2 3 4টা না। তাহলে এল এর মান কত হয়, এন থেকে এক কম, তাহলে শূন্য থেকে কত পর্যন্ত হয়, 3 পর্যন্ত, অর্থাৎ শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। কেন, এন এর মান সর্বোচ্চ হয় 4 আর এর মান সর্বোচ্চ হয় 3, তাহলে এল এর মান কত হয়, শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, এল এর মান সর্বোচ্চ হয় শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো এইগুলো একটু ভালো করে তোমরা আয়ত্ত করবা, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অরবিটালে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে এটা জানতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এস অরবিটালে 2, পি অরবিটালে 6, ডি অরবিটালে 10, এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। আর এই এসপিডিএফ এগুলো হচ্ছে অরবিটাল, অরবিটালগুলো সাধারণত এল দ্বারা প্রকাশ করে, যেখানে অরবিটগুলোকে এন দ্বারা প্রকাশ করে। এল দ্বারা অরবিটাল প্রকাশ করে, অরবিটালের মান শূন্য থেকে কি পর্যন্ত হয়, এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। তো চলো আমরা এবার অরবিটালগুলোতে কিভাবে ইলেকট্রন থাকতে পারে সেগুলো শিখি। আমরা কিন্তু অরবিটে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে শখের সাহায্যে আমরা শিখেছি। এরপরে আমরা শিখি যে অরবিটালগুলোতে কিভাবে ইলেকট্রন থাকে।